মাত্র ৭০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, আর আজ বিশ্বের অন্যতম ধনী, প্রযুক্তি নির্ভর এবং উন্নত রাষ্ট্র। স্যামসাং, হুন্ডাই, এলজি, কিয়া, বিশ্ববিখ্যাত এসব কোম্পানির জন্ম এই দেশেই। প্রতি বছর হাজার হাজার মানুষ দক্ষিণ কোরিয়া যান চাকরি, পড়াশোনা এবং নতুন ভবিষ্যতের আশায়। কিন্তু দক্ষিণ কোরিয়া কি সত্যিই স্বপ্নের দেশ? এখানে একজন বিদেশি কত টাকা বেতন পান, জীবনযাত্রা খরচ কেমন, বাংলাদেশি টাকায় এক কোরিয়ান ওনের মূল্য কত, চাকরি পাওয়া কি সহজ, দেশটির ভালো দিক কী এবং খারাপ দিক কী, আবার এমন কি কি চ্যালেঞ্জ রয়েছে যা অনেকেই আগে থেকে জানেন না। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ কোরিয়ার ইতিহাস, সংস্কৃতি, চাকরি, বেতন, জীবনযাত্রা, ভ্রমণ এবং দেশটির ভালো ও খারাপ সব কিছু সহজ ভাষায় জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কোরিয়া। এটি পূর্ব এশিয়ায় কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত। উত্তরে রয়েছে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, পশ্চিমে হলুদ সাগর এবং দক্ষিণে কোরিয়া প্রণালী। দেশটির রাজনীতি সিউল, যা বিশ্বের অন্যতম আধুনিক ও প্রযুক্তি নির্ভর শহর। দক্ষিণ কোরিয়ার আয়তন প্রায় 10 লাখ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5 কোটির বেশি। সরকারি ভাষা কোরিয়ান এবং মুদ্রার নাম সাউথ কোরিয়ান ওন, সংক্ষেপে KRW। যদি বাংলাদেশি টাকায় হিসাব করেন তাহলে 1000 কোরিয়ান ওনের মূল্য কয়েক ডজন বাংলাদেশি টাকার সমান হতে পারে। তবে বিনিময় হার প্রতিদিন পরিবর্তিত হয়, তাই ভ্রমণ বা আর্থিক পরিকল্পনার আগে সর্বশেষ রেট দেখে নেওয়া উচিত। বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর, নিরাপদ এবং শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আজকের আধুনিক দক্ষিণ কোরিয়াকে দেখলে হয়তো বিশ্বাসই হবে না যে মাত্র কয়েক দশক আগে দেশটি ছিল যুদ্ধবিধ্বস্ত এবং বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি। 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত কোরিয়া জাপানের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের শাসনের অবসান ঘটে, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। 1948 সালে কোরীয় উপদ্বীপ দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়, উত্তরে উত্তর কোরিয়া এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া। এরপর 1950 সালে শুরু হয় কোরিয়ান যুদ্ধ। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারায় এবং দেশের বড় অংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া হাল ছাড়েনি। সরকার শিল্পায়ন, শিক্ষা এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করে। মানুষের কঠোর পরিশ্রম, রপ্তানিমুখী অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে দেশটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। এই অবিশ্বাস্য অর্থনীতি উত্থানকে বলা হয় মিরাকেল অন দ্য হান রিভার। আজ স্যামসাং, হুন্ডাই, এলজি, কিয়া এর মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান শুধু দক্ষিণ কোরিয়া নয়, পুরো বিশ্বের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময় যুদ্ধবিধ্বস্ত দেশ আজ বিশ্বের অন্যতম উন্নত, প্রযুক্তি নির্ভর এবং উদ্ভাবনী রাষ্ট্র। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার কোরীয় উপদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত একটি সুন্দর ও বৈচিত্র্যময় দেশ। দেশটির প্রায় 70% পাহাড়ি এলাকা, তাই এখানে সমতল ভূমির তুলনায় পাহাড় ও বনভূমি বেশি দেখা যায়। তবে পাহাড় বেশি হলেও দক্ষিণ কোরিয়ার আধুনিক শহরগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পিত। বিশেষ করে রাজধানী সিউল, বন্দরনগরী বুসান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জেজু দ্বীপ বিশ্বের লাখো পর্যটকের আকর্ষণ করে। দক্ষিণ কোরিয়ায় বছরে 4টি ঋতু স্পষ্টভাবে অনুভূত হয়। বসন্তে চেরি ফুলে পুরো দেশ রঙিন হয়ে যায়। গ্রীষ্মে আবহাওয়া গরম ও আর্দ্র থাকে আর মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। শরৎকালে গাছের পাতার রং লাল, হলুদ ও কমলায় রূপ নেয়, যা দেশটির আরও মনোমুগ্ধকর করে তোলে। আর শীতকালে অনেক এলাকায় তুষারপাত, তাই এই সময় স্কি এবং শীতকালীন খেলাধুলার জন্য দেশটি বেশ জনপ্রিয়। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে বসন্ত
মার্চ থেকে মে এবং শরৎ সেপ্টেম্বর থেকে নভেম্বর সাধারণত সবচেয়ে আরামদায়ক সময় হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শক্তি শুধু তাদের প্রযুক্তি নয়, বরং তাদের মানুষ। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী, সময়ানুবর্তী এবং নিয়ম মেনে চলে অভ্যস্ত। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও শৃঙ্খলাকে তারা খুব গুরুত্ব দেন। এই মানসিকতাই দেশটির দ্রুত উন্নয়নের অন্যতম কারণ। দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা কোরিয়ান। তারা হানগুল নামে পরিচিত একটি নির্দিষ্ট লিপি ব্যবহার করে, যা 1500 শতকে রাজা সেজং এর সময় তৈরি হয়েছিল। আজ হানগুলোকে বিশ্বের সবচেয়ে সহজ ও বৈজ্ঞানিক বর্ণমালাগুলোর একটি বলা হয়। ধর্মের দিক থেকে দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ, খ্রিস্টান এবং কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করেন না এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। ফলে দেশটির ধর্মীয় বৈচিত্র্য দেখা যায়। বর্তমানে কে পপ, কে ড্রামা এবং দক্ষিণ কোরিয়ান সিনেমা সারা বিশ্বে জনপ্রিয়। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক এর মতো সঙ্গীতশিল্পী এবং বিশ্বজুড়ে জনপ্রিয় বিভিন্ন কোরিয়ান সিরিজ দেশটিতে সংস্কৃতিতে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছে। খাবারের কথা বললে কিমচি দক্ষিণ কোরিয়ার জাতীয় খাবার হিসেবে পরিচিত। এছাড়া বেবি মবাব, কোরিয়ান বারবিকিউ, রামেন এবং বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড দেশটির খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কোরিয়ানদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা পরিবার, শিক্ষা এবং পরিশ্রমকে জীবনের অন্যতম প্রধান মূল্যবোধ হিসেবে মনে করেন। দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। বিশ্বব্যাপী পরিচিত স্যামসাং, হুন্ডাই, এলজি, কিয়া, এসকে গ্রুপ এর মতো বড় বড় কোম্পানির সদর দপ্তর এই দেশে অবস্থিত। প্রযুক্তি, ইলেকট্রনিক্স, গাড়ি উৎপাদন, জাহাজ নির্মাণ এবং সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী ইপিএস, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বৈধভাবে কাজ করতে যান। এছাড়া আইটি, প্রকৌশল, গবেষণা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং উৎপাদন শিল্পেও বিদেশিদের জন্য বিভিন্ন সুযোগ রয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম সাউথ কোরিয়ান ওন, সংক্ষেপে KRW। বাংলাদেশি টাকা এর মূল্য প্রতিদিন পরিবর্তিত হয়, তাই ভ্রমণ, পড়াশোনা, চাকরির পরিকল্পনা আগে সর্বশেষ বিনিময় হার দেখে নেওয়া উচিত। দক্ষিণ কোরিয়ায় সরকার প্রতি বছর ন্যূনতম মজুরি নির্ধারণ করেন। একজন পূর্ণকালীন কর্মী মাসে সাধারণত কয়েক মিলিয়ন কোরিয়ান ওন পর্যন্ত আয় করতে পারেন। তবে প্রকৃত আয় নির্ভর করে কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা, কর্মঘণ্টা এবং প্রতিষ্ঠানের উপর। বিশেষ দক্ষতা সম্পন্ন পেশা যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, গবেষক ও প্রকৌশলীদের বেতন সাধারণত আরও বেশি হয়ে থাকে। কর্মঘণ্টার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বেশ নিয়মতান্ত্রিক। অধিকাংশ প্রতিষ্ঠানে সপ্তাহে প্রায় 40 ঘন্টা নিয়মিত কাজ করা হয়। কিছু প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ওভারটাইমের সুযোগ থাকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু ভালো বেতন পেলেই হবে না। সময়ানুবর্তিতা, পরিশ্রম, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং কোরিয়ান ভাষার জ্ঞান থাকলে চাকরির সুযোগ আরও ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনা বেড়ে যায়। দক্ষিণ কোরিয়ার বেতন ভালো হলেও জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি, বিশেষ করে রাজধানী সিউল শহরে। বাসা ভাড়া, খাবার এবং দৈনন্দিন খরচ শহরভেদে পরিবর্তিত হয়। তবে অনেক বিদেশি কর্মী কোম্পানির ডরমিটরিতে থাকার সুবিধা পান, ফলে তাদের খরচ অনেকটাই কমে যায়। পরিবহনের জন্য রয়েছে আধুনিক মেট্রো, বাস ও দ্রুতগতির KTX ট্রেন, যা সময়মতো চলার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এছাড়া দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যসেবা অত্যন্ত উন্নত। বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা থাকলে চিকিৎসা সেবা পাওয়া অনেক সহজ হয়। ভ্রমণ প্রেমীদের জন্য দক্ষিণ কোরিয়া এক অসাধারণ গন্তব্য। রাজধানী সিউল আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্য সুন্দর মিশ্রণ। বুসান সমুদ্র সৈকত এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বিখ্যাত। আর প্রকৃত প্রেমীদের কাছে জেজু দ্বীপ স্বর্গের মতো, যেখানে রয়েছে আঙ্গেয়গিরি জলপ্রপাত এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। বসন্তে চেরি ফুল আর শরতের রঙিন প্রকৃতি
দক্ষিণ কোরিয়াকে আরও আকর্ষণীয় করে তোলে। দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো উন্নত প্রযুক্তি, নিরাপদ পরিবেশ, ভালো শিক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী অর্থনীতি। চাকরির সুযোগ ভালো, বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বড় শহরে জীবনযাত্রার খরচ বেশি, কর্মক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র এবং কোরিয়ান ভাষা না জানলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই দক্ষিণ কোরিয়া সফল হতে চাইলে দক্ষতা, পরিশ্রম এবং নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিশ্বস্ত একটি দেশ থেকে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার গল্পই হলো দক্ষিণ কোরিয়ার আসল পরিচয়। আপনি যদি চাকরি, পড়াশোনা বা ভ্রমণের জন্য একটি উন্নত দেশ খুঁজে পান, তাহলে দক্ষিণ কোরিয়া আপনার বিবেচনায় তালিকায় থাকতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের লক্ষ্য, দক্ষতা এবং বাজেট বিবেচনা করবেন। আপনার যদি সুযোগ হয়, আপনি কি দক্ষিণ কোরিয়া যেতে চাইবেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে এমন তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে রওশন দ্য গ্রেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ।